আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ধাবিতে 2025-26 সেশনে বৃত্ত অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলছে 4,3 বিন্দু হতে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের উপরস্থ বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত, এটা আমাদের বের করতে বলছে। সো যে বৃত্তের সমীকরণটা দেয়া আছে এটা একটু কষ্ট করে এখানে একটু লিখে রাখো। এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস 8x মাইনাস হচ্ছে 6y প্লাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 0। এটা কি? এটা একটা বৃত্তের সমীকরণ। সো বৃত্তের সমীকরণ থেকে আমরা কি কি বের করতে পারবো? আমরা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করা লাগবে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্রকে হচ্ছে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ দ্বারা প্রকাশ করা হয়। সো এই মাইনাস জিটা হচ্ছে ওই বৃত্তের হচ্ছে ভুজ এবং মাইনাস এফ হচ্ছে ওই বৃত্তের হচ্ছে কোটি। সো ভুজ এবং কোটি বের করার নিয়ম হচ্ছে, ভুজ বের করার নিয়ম হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে ওই বৃত্তের ভুজ পাবো। তাহলে দেখো এখানে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে -8, -8 কে -2 দ্বারা ভাগ করলে ওই বৃত্তের আমরা কি পাবো? ভুজ পাবো। আর কোটি কিভাবে পাবো? y এর সহগকে হচ্ছে -2 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে কোটি পাবো। তাহলে দেখো ভুজ এবং কোটির মান কিভাবে কত পাইলাম? এখানে হবে হচ্ছে 4 আর এখানে হবে 3। সো এই বৃত্তের ভুজ সরি মানে কেন্দ্রের ভুজ এবং কোটি পাইলাম। সো আমরা এখন এই বৃত্তের আমরা ব্যাসার্ধটা বের করি। সো ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে √g² প্লাস হচ্ছে f স্কয়ার মাইনাস হচ্ছে c। সো g এর মান কত? g এর মান আমরা পাইছি 4 বা মাইনাস জি মান পাইছি 4। অনেকে এখানে বলতে পারে এখানে তো প্লাস জি, হ্যাঁ প্লাস জি, বাট স্কয়ার আছে। তুমি হচ্ছে এই 4 বা জি এর মান ডিরেক্টলি এখান থেকে যদি হিসাব করি, জি এর মান যদি হচ্ছে মাইনাস জি এর মান যদি 4 হয়, জি এর মান হবে -4। সো -4 এর পর স্কয়ার দিলেও 16 হবে, প্লাস 4 এর পরে দিলেও 16 হবে। সেহেতু আমরা এই প্লাস মান কনসিডার করব। তাহলে হচ্ছে জি এর মান হচ্ছে 4, এর উপর হবে স্কয়ারে দিলাম, আর প্লাস হচ্ছে এফ এর মান হবে 3। আসলে কিন্তু হবে -4 -3, যেহেতু স্কয়ার সেহেতু একুইটি দ্বারা আসবে রেখে আর ওটা লিখলাম না। আর মাইনাস সিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এখানে কত 9। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার এখানে হবে 16, এখানে হবে হচ্ছে 9 আর এখানে হচ্ছে -9। প্লাস 9 -9 কাটা রুট ওভার 16, দ্যাট মিন্স 4। বৃত্তের ব্যাসার্ধ কত পাইলাম? 4। এগুলো একটু লিখে রাখি। এই বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কোটি পাইছে হচ্ছে 4 আর হচ্ছে 3, আর এই বৃত্তের ব্যাসার্ধ আর এটার মানও পাইছে হচ্ছে কত? 4। এখন কি বলছে বৃত্তটা এখানে আগাই তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করতেছি, হাত দিয়ে আঁকতেছি, একটু আঁকা বাঁকা হয়েছে, যাই হোক। এইটা ধরো হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র ভুজ এবং কোটির মান কত পাইছি? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4, হচ্ছে 5, আর ধরো ব্যাসার্ধ হচ্ছে এইটা আর। এই আর এর মান কত পাইছি? এই আর এর মান আমরা পাইছি হচ্ছে 4। এখন বলছে ধরো এই 4,3 হচ্ছে বিন্দু, ধরি হচ্ছে এই 4,3 হচ্ছে হিসাবের সুবিধার্থে এই পাশে তোমরা যে কোনো পাশে ধরতে পারো 4, হচ্ছে -3। এখন বলছে এই বৃত্তর অপরস্থ বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত। তাহলে দেখো এইখান থেকে যদি এই পুরোটুকু দূরত্ব আমরা হিসাব করি, আমরা আমাদের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এইখান থেকে এই দুইটা, এইটা একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা একটা বিন্দুর স্থানাঙ্ক, এই মানে কেন্দ্র থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করলাম। ভালোভাবে বোঝো, এই বৃত্তের কেন্দ্র থেকে হচ্ছে ওই বিন্দুর মধ্য হচ্ছে দূরত্ব ডিসটেন্স, এটাকে ডি দ্বারা প্রকাশ করলাম। এখন আমাদের বলছে ওই বৃত্তের হচ্ছে এত বিন্দুতে বৃত্তের রেখার উপরস্থ বিন্দুর, উপরস্থ বিন্দুর সর্বনিম্ন দূরত্ব হবে কিন্তু হচ্ছে, আমরা যদি এই পুরোটুকু দূরত্ব থেকে যদি হচ্ছে আমরা এই ব্যাসার্ধটা বাদ দেই, মাইনাস মাইনাস যদি আর করি, তাহলে যে মানটা পাবো মডুলার যেহেতু দূরত্ব, সেহেতু যে মানটা পাবো সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে এইটুকু, এই পুরোটুকু টি, এখান থেকে ব্যাসার্ধটা বাদ দাও, যেটা পাবো এইটুকু হচ্ছে, এইটা হচ্ছে এই সর্বনিম্ন দূরত্ব, এইটা আমাদের বের করব। তাহলে আমাদের কি লাগবে? আবার আর সর্বোচ্চ দূরত্ব বলে কি হতো? এই পুরোটুকু দূরত্ব থেকে হচ্ছে
আমাদের হচ্ছে এই মধ্যবর্তী দূরত্ব থেকে ব্যাসার্ধটা যোগ হতো, এটা আমাদের লাগবে না, আমাদের হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বের করতে বলছে। তাহলে কি করবে, দুইটা কেন্দ্র থেকে হচ্ছে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব থেকে ওই বৃত্তের ব্যাসার্ধ বাদ দিলে যেইটা থাকে সেইটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তাহলে দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেটার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হয়, আশা করি জানোই, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে আমরা প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো, এটাকে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরবো। এখানে যদি ক্যালকুলেশন করে দেখো x1 এর মান হবে 4 মাইনাস x2 মান হচ্ছে 4, আচ্ছা হোক সমস্যা নাই। এরপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে y1 এর মান হবে 5 মাইনাস হচ্ছে y2 এর মান হচ্ছে -3 মাইনাস হচ্ছে +3 এই পুরোটুকুর উপর স্কয়ার। তাহলে হচ্ছে এখানে 4 মাইনাস 4 এরপর স্কয়ার মানে 0 পরে স্কয়ার, দ্যাট মিন্স 0 বার লিখলাম না। আর এখানে কত হচ্ছে 3 প্লাস 5 প্লাস 3 দ্যাট মিন্স 8, 8 এর পরে স্কয়ার দ্যাট মিন্স 64, দ্যাট মিন্স 8 হবে। তাহলে আমরা d এর মান পাইলাম হচ্ছে 8। তাহলে অতএব সর্বনিম্ন দূরত্ব হবে, এইখানে একটু বের করি, এই d এর মান পাইলাম হচ্ছে 8 মাইনাস ব্যাসার্ধের মান পাইছি 4। তাহলে সর্বনিম্ন দূরত্বটা হবে 8 মাইনাস 4 দ্যাট মিন্স 4। এইটুকু দূরত্বটা সর্বনিম্ন দূরত্বটা হবে হচ্ছে 4। এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 4, সি নাম্বার কারেক্ট অ্যানসার। আশা করি বুঝতে পারছি।